হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা এলো তোমার আমার সবার ঘরে। নতুন এক পূর্ণিমা এলো তোমার আমার সবার ঘরে। নতুন এক পূর্ণিমা, চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধু চন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা এলো তোমার আমার সবার ঘরে। নতুন এক পূর্ণিমা এলো তোমার আমার সবার ঘরে। নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। সুধী দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই পরিবেশনাটি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে সামান্য কিছু বলার প্রচেষ্টা মাত্র। উপস্থাপনাটির সমগ্র তথ্য বিভিন্ন সূত্র মারফত সংগৃহীত। কবিগুরু একদা লিখেছিলেন, আপনাকেই জানা আমার ফুরাবে না। এখানে কবি নিজেকে জানার কথা বলেছিলেন, কিন্তু কবির সে কথা ধার করেই একটু অন্যভাবে বলতে ইচ্ছে করে এমন একজনের উদ্দেশ্যে, যিনি দিনের পর দিন নিজেকে তার নতুন নতুন ভাবনার আলোয় এমনভাবে মেলে ধরছেন, বিকশিত করছেন নিজের ব্যক্তিত্বকে, যে বলতেই হয় তাঁকে জানা, বুঝতে পারা, চিনতে পারা আমাদের কোনোদিনই হয়তো ফুরাবে না। তিনি ফুটবল ভালোবাসেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, বাংলার 3 বড় ক্লাবের প্রতি তার ভালোবাসা অটুট। সুযোগ পেলে তিনি বাংলার এই 3 প্রধান ক্লাবের জন্য কিছু করতে চান। তার মা মোহনবাগানের খেলা থাকলে কালীঘাটে পুজো পাঠাতেন, কারণ তার মা ছিলেন মোহনবাগানের সমর্থক। ছোটবেলায় আদিগঙ্গার ধারে তিনি সাঁতার কেটেছেন, গাছে উঠেছেন। খেলা তার বড় প্রিয় বিষয়। সুযোগ পেলে এখনও একটু ব্যাডমিন্টন খেলেন। আর অন্যদিকে ফুটবল ভালোবাসেন বলেই তার সেই বিখ্যাত স্লোগানটির জন্ম হয়, খেলা হবে। তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি, পর্বতাঞ্চল বিষয়ক, কৃষি, বিদ্যুৎ, কর্মী ও প্রশাসনিক সংস্কার, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠী পালন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। 1955 সালের 5 জানুয়ারি কলকাতার হাজরায় এক সনাতন ব্রাহ্মণ পরিবারে জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের। পিতা প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী। কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএ ডিগ্রি সম্পূর্ণ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে অর্জন করেন এলএলবি ডিগ্রি। রাজনীতিতে প্রবেশ ছাত্রাবস্থাতেই। শিক্ষাজীবন সমাপ্ত করার পর কিছুদিন তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন। ছেলেবেলার স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, নিজের হাতেই তখন গ্রামের বাড়িতে ধানের বীজ বুনতেন। এমনকি খুব যত্ন করে ধান কাটার কথাও স্মরণ করেন তিনি। গ্রামে যারা আলুর চপ মুড়ি বিক্রি করতে আসতেন, তাদেরকে ওই ধান দিয়ে তার বিনিময়ে জিনিস কিনতেন, কারণ তখনকার দিনে গ্রামে ধান মুড়ি দিয়ে বিনিময়ে জিনিস পাওয়া যেত। প্রবল অভাব অনটনের মধ্যে ছেলেবেলা কাটলেও এভাবেই নিজের শখ আহ্লাদ মেটানোর বন্দোবস্ত করতেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। প্রশাসনিক দক্ষতায় চালিত করেন সমগ্র পশ্চিমবাংলাকে। কলেজ জীবনে রাজনীতির আঙিনায় পা রাখার পর থেকে শুরু করে আজ
বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছেও প্রতি মুহূর্তে লড়াই করে চলেছেন। রাজনৈতিক জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন পর্যন্ত তার অদম্য জেদ আর লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছে অতি বড় বিরোধীও। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও প্রতি মুহূর্তে তিনি মন জয় করে চলেছেন দেশবাসীর, হয়ে উঠছেন একেবারে সকলের ঘরের মেয়ে। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শিলালের অনুষ্ঠান। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ। তাকে প্রায়শই দিদি বলে অভিহিত করা হয়ে থাকে। এছাড়া তিনি অগ্নিকন্যা নামেও সুপরিচিত। 2011 সালে তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এই সরকার বিশ্বে সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ছিল। কেন্দ্রীয় সরকারে তিনি দুবার রেল, একবার কয়লা মন্ত্রক এবং একবার মানব সম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি পশ্চিমবঙ্গের কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন। কিন্তু এই নানা ঘাত প্রতিঘাত আর সাফল্য ব্যর্থতায় মোড়া তার রাজনৈতিক জীবনকে যদি একপাশে সরিয়ে রাখা যায়, তাহলে শুধুমাত্র ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়েরই এক বহুবর্ণ চিত্র আমরা খুঁজে পেতে পারি, যে চিত্রে মমতা নামের সার্থকতা বারবার ফুটে ওঠে। তিনি একদিকে যেমন মানবিক, সহানুভূতিশীল, স্নেহময়ী, বিচক্ষণ, উদার, আন্তরিক, তেমনি অন্যদিকে তিনি সুরসিক এবং কবি, চিত্রশিল্পী ও ভাস্করও। এক কথায় তিনি আপাদমস্তক একজন সাংস্কৃতিক মানুষ।
যিনি বাংলার প্রতিটি সাংস্কৃতিক বিদগ্ধজনকে যথাযথ সম্মান দিতে যেমন তৎপর, তেমনি সমগ্র দেশেরও প্রতিটি গুণী সংস্কৃতি সম্পন্ন মানুষকে সমান আদরে এবং শ্রদ্ধায় ভূষিত করেন বারবার। দেশের যে কোনো শিল্পীর জন্যই তার হৃদয়ে একটা আলাদা জায়গা আছে, সে কথা আমরা সকলেই জানি। তিনি বড় বেশি মাটির কাছাকাছির মানুষও। উদাত্ত তার কণ্ঠস্বর, স্বতঃস্ফূর্ত তাঁর যে কোনো আবেগের প্রকাশ। মানুষের দুঃখ, কষ্ট, অসহায়তা, বঞ্চনায় তিনি যেমন হাত বাড়িয়ে দেন সাহায্যের, তেমনি আবার পরিস্থিতি অনুযায়ী গেয়ে ওঠেন গান অথবা কোনো কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন অনায়াসে। তার আপাত কঠিন ব্যবহারের মধ্যেই যেন হঠাৎ করে উঁকি দেয় শিশুর সারল্য। বয়স বাড়লেও এখনো প্রচণ্ড হাঁটতে পারেন তিনি, মাইলের পর মাইল। শরীরের নানা প্রতিকূলতা সত্ত্বেও দেখে মনে হয় বয়স যেন হার মেনেছে তার কাছে। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শিলালের অনুষ্ঠান। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। এত ঘরোয়া তার স্বভাব যে সাধারণ মানুষের অস্বস্তি বা ভয় ভক্তির কোনো জায়গাই রাখেন না তিনি। কেউ তার হাত ধরে টেনে দিদি বলে ডেকে নিজের অভাব অভিযোগ জানায়, তো অন্যদিকে তিনি নিজেই আচমকা কারুর বাড়ির বৈঠকখানায় ঢুকে পড়েন চা খেতে। জানতে চান কি রান্না হয়েছে, কে কে আছে বাড়িতে, কোনো সমস্যা আছে কিনা। বয়স্ক মানুষ হলে খোঁজ নেন যে তার দেখাশোনার কে আছে। কোনো সমস্যা নিয়ে যদি কেউ তার কাছে পৌঁছে যেতে পারে, তিনি একটা না একটা সমাধানের পথ বেছে দেবেনই। আজ তাঁরই উদ্যোগে স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, স্কুল ছুটের সংখ্যা কমছে, কারণ দূরদ্রষ্টা দিদি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য বহুবিধ পদক্ষেপ নিয়েছেন একের পর এক। তারা যাতে সহজে স্কুলে পৌঁছতে পারে তার জন্য ব্যবস্থা করেছেন সাইকেলের, করোনাকালে ব্যবস্থা করেছেন ট্যাব বিতরণের,
যাতে অনলাইনে তারা যেন পড়াশুনো ঠিকমতো চালিয়ে যেতে পারে। আন্তর্জাতিক মঞ্চে তার এ সকল কাজের স্বীকৃতিও তিনি পেয়েছেন। সমগ্র বিশ্বে তিনি আজ সুপরিচিত এক নাম। অনেকেই তার পরিকল্পনাগুলি সম্পর্কে বিশেষ আগ্রহী। তিনি এমন কিছু প্রকল্প রূপায়ণ করেছেন যা বদলে দিয়েছে রাজ্যের পরিস্থিতি। প্রথমেই উল্লেখ করতে হয় কন্যাশ্রীর কথা। বাল্যবিবাহ রোধে বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছে এই প্রকল্প। অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের কিশোরীদের এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা দান করা হয়। সবুজ শ্রীর মূল লক্ষ্য হল সবুজ বাংলা গড়ে তোলা। এটি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধেও একটি জরুরি পদক্ষেপ। সবুজ শ্রীর মাধ্যমে নবজাতকের পরিবারকে চারাগাছ উপহার দেওয়া হয় রোপণের জন্য। শিক্ষাশ্রীর মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং বিশেষ করে স্কুল ছুটের হার কমানোর জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। যুবশ্রীর লক্ষ্য হল সরকারি নথিভুক্ত 1 লক্ষ কর্মপ্রার্থীকে প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান। খেলাশ্রীর মাধ্যমে খেলাধুলার উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের লক্ষ্যে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ক্লাব ও সংগঠনগুলিকে অনুদান দেয়। ঐক্যশ্রীর মাধ্যমে পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়াদের শিক্ষার বিকাশে বার্ষিক বৃত্তি দেওয়া হয়। স্বাবলম্বনের মাধ্যমে সমাজের প্রান্তিক অসহায় মহিলা, নারী পাচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা, যৌনকর্মী, রূপান্তরকামী সম্প্রদায় এবং 18 থেকে 35 বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন বিখ্যাত বিপণীতে সফলভাবে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। সবলা প্রকল্পের মাধ্যমে 11 থেকে 18 বছর বয়সী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি বিধান এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা হয়। সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়। খাদ্যসাথী প্রকল্পে আর্থিকভাবে দুর্বল পরিবারকে ন্যূনতম মূল্যে চাল ও গম দেওয়ার ব্যবস্থা করা হয়। পরিবারের প্রত্যেকে মাসে সর্বাধিক 5 কিলো চাল বা গম পেতে পারে এই প্রকল্পে। আনন্দধারার উদ্দেশ্য হল রাজ্যের আর্থিকভাবে দুর্বল নারীদের স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত করে এক ব্যাপক আকারের গ্রামীণ দারিদ্র্য বিরোধী কার্যক্রম শুরু করা। গতিধারার উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত আছে এমন কর্মহীন যুবক যুবতীদের জন্য রাজ্য পরিবহন দপ্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সমব্যাথী হল দরিদ্র কল্যাণে সরকার কর্তৃক গৃহীত একটি নতুন উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে কোনো মৃত ব্যক্তির সৎকারের জন্য তার নিকট আত্মীয়কে অনুদান প্রদান করা হয়। মিশন নির্মল বাংলা রাজ্যবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দানের একটি উল্লেখযোগ্য প্রয়াস। নদিয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়। এ যাবৎ রাজ্যে 21,324টি গ্রাম ঘোষিত নির্মল গ্রাম হয়েছে। এটি দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। এর জন্য রাষ্ট্রসংঘের প্রশংসাও কুড়িয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী হল রাজ্যের সাধারণ মানুষের কাছে কম খরচে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। রাজ্যের পঞ্চায়েত কর্মী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, নিরাপত্তা কর্মী, সিভিক ভলান্টিয়ার, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার প্রকল্প এটি। শিশু সাথী প্রকল্প বিনামূল্যে 18 বছর বয়স পর্যন্ত শিশুদের জটিল রোগের উপযুক্ত শল্য চিকিৎসার ব্যবস্থা করে। পথসাথী হল পথচারী, বিশেষ করে মহিলাদের কষ্ট লাঘবের জন্য এক ছাদের তলায় কিঞ্চিত অর্থের বিনিময়ে ব্যবহারযোগ্য শৌচাগার, প্রতীক্ষালয়, রাত্রিবাসের ব্যবস্থা এবং রেস্তোরাঁ সম্বলিত একটি প্রকল্প। প্রত্যেক
জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের পাশেই প্রতি 50 কিলোমিটার অন্তর একটি করে পথসাথীর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720 অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শিলালের অনুষ্ঠান। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। গীতাঞ্জলি হলো আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার প্রকল্প। লোক প্রসার বাংলার লোকশিল্পের পুনরুজ্জীবন ঘটিয়ে লোকশিল্পীদের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়া এবং রাজ্য সরকারের নানা প্রকল্প সম্পর্কে তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি সুচিন্তিত পদক্ষেপ। এই কাজের জন্য লোকশিল্পীদের মাসিক ভাতা, পেনশন এবং অনুষ্ঠান পিছু সম্মান দক্ষিণা দেওয়ার ব্যবস্থা করা হয়। শিশু আলয় প্রকল্পে সংশোধনাগারের আবাসিক শিশুদের জন্য প্রাক শৈশব যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়া পথ দুর্ঘটনা কমাতে চালু হয়েছে বাংলার নিজস্ব সেফ ড্রাইভ সেভ লাইফ নামে সচেতনতামূলক কর্মসূচি। দেশের মধ্যে পথ নিরাপত্তায় এটি এক অভিনব কর্মসূচি রাজ্য সরকারের। এই প্রতিটি প্রকল্পের নাম চয়ন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং। অন্যদিকে পাহাড়ে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে জমিহীন ও গৃহহীনদের জন্য জমি বরাদ্দ হয়েছে। উপরন্তু পাহাড়কে ঢেলে সাজিয়ে রাজ্যের পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করে তোলার লক্ষ্য রয়েছে তাঁর। উত্তরবঙ্গকে তিনি ভালোবাসেন। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি উত্তরবঙ্গকে বহু ট্রেন উপহার দিয়েছেন। শতাব্দী, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, এভাবে উত্তরবঙ্গকে তিনি যুক্ত করে দিয়েছিলেন পাঞ্জাব, আজমির, দিল্লি, দীঘা, কামাখ্যার সাথে। উত্তরবঙ্গের প্রতি ভালোবাসা তাঁর বরাবরের। নষ্ট হতে বসা দার্জিলিংয়ের টয় ট্রেনকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছেন তিনি।
সবুজে ঘেরা, পাহাড়ে ঘেরা উত্তরবঙ্গবাসী খুব সহজ সরল মানুষ, মিষ্টিভাষী। তাই উত্তরবঙ্গের উন্নয়ন করার দায়বদ্ধতা তার শুরু থেকেই ছিল। কোচবিহারকে হেরিটেজ টাউনের স্বীকৃতি দান, মদনমোহন মন্দিরের সৌন্দর্যায়ন, কোচবিহার এয়ারপোর্ট, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, আলিপুরদুয়ার মেডিকেল কলেজ, মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল ইত্যাদি নানাবিধ পদক্ষেপে পাহাড়কে সাজিয়ে তুলেছেন তিনি। উত্তরবঙ্গকে ন্যাশনাল হাইওয়ে দিয়ে বাংলাদেশ, ভুটান, নেপালের সঙ্গে যুক্ত করা, অসংখ্য হোমস্টে, অসংখ্য হোটেল, চা বাগান দিয়েও সাজিয়ে দিয়েছেন তিনি। অনেক কর্মহারা মানুষ নতুন করে কাজ পেয়েছে। তবে শুধু পাহাড়ই বা কেন, সমতলের সড়ক পথগুলিকেও আলো দিয়ে সাজিয়ে তোলা, বিভিন্ন স্বল্প পরিচিত পর্যটন স্থানগুলিকে সাজসজ্জায় আরও আকর্ষণীয় করে তোলার সুপরামর্শও তাঁরই দেওয়া। আসলে সব কিছুর মধ্যে সুন্দরকে খোঁজা আর সুন্দরকে দিয়েই সব কিছুকে মুড়ে ফেলা, সাজিয়ে তোলাই যেন তার জীবনের ব্রত। সুন্দরের পূজারিণী তিনি। রাজ্যের হস্তশিল্প ও বস্ত্রশিল্পের প্রসারে অতীত থেকে সুপরিচিত দুটি নাম তন্তুজ এবং মঞ্জুষা। একসময় সংস্থা দুটি বাজারে মন্দার মুখ দেখেছিল। বাম আমলে সংস্থা দুটিকে উজ্জীবিত করে তোলার পরিকল্পনা হলেও তার যথাযথ বাস্তবায়ন হয়ে ওঠেনি। বর্তমানে রাজ্যের হস্তশিল্প ও বস্ত্রশিল্পের প্রচারে ও প্রসারে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি কোম্পানি হল বিশ্ববাংলা। আর এই বিশ্ববাংলার দৌলতেই ঢাকাই মসলিনের বাজার আবার নতুন করে জেগে উঠছে। বিশ্বের দরবারে আবারও একবার জনপ্রিয় হয়ে উঠছে মসলিনের তৈরি কুর্তা, পাজামা, কুর্তি এবং অবশ্যই শাড়ি। মুখ্যমন্ত্রীর রূপায়িত অন্যতম একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এর মাধ্যমে সরকার পরিবারের প্রতিটি মহিলা সদস্যকে প্রতি মাসে আর্থিক সাহায্য দেবার ব্যবস্থা করেছে। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা সরকারের কাছ থেকে এই সহায়তা পেতে পারেন। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720 অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে। মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে
রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। দুয়ারে সরকারও এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যবাসীর ঘরের দোরগোড়ায় বিভিন্ন পরিষেবা এবং কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়া হয়। যে সমস্ত ব্যক্তির বয়স 60 বছর বা তার ঊর্ধ্বে এবং তার কোনো রকম কাজ করার বা উপার্জন করার ক্ষমতা নেই, সরকার থেকে সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্যের জন্য রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প। মুখ্যমন্ত্রীর এই বিভিন্ন ধরনের প্রকল্প এবং ব্যতিক্রমী চিন্তাভাবনায় রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পুরস্কার স্বরূপ তিনি পেয়েছেন নানা স্বীকৃতি। 2017 সালে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পটি বিশ্বের দরবারে সেরার সম্মান পায়। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে জনপরিষেবায় অভিনবত্বের জন্য কন্যাশ্রী প্রথম পুরস্কার জিতে নেয়। মুখ্যমন্ত্রী বার্লিন থেকে পেয়েছেন সেরার শিরোপা। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে রাজ্য। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। 2012 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে চিহ্নিত করেছে। ব্লুমবার্গ মার্কেটস তাকে 2012 সালে বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী 50 ব্যক্তির তালিকায় রেখেছিল। 2018 সালে তিনি স্কচ বর্ষসেরা মুখ্যমন্ত্রী সম্মাননা লাভ করেন। উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী প্রকল্পের জন্য সরকার পেয়েছে রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি পুরস্কার। উন্নয়নমূলক কাজের জন্যই এই পুরস্কার দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের দেওয়া সেরা রাজ্যের শিরোপাও পেয়েছে পশ্চিমবঙ্গ। জিতে নিয়েছে কেন্দ্রীয় সরকারের দেওয়া ভূমি সম্মান প্ল্যাটিনাম পুরস্কার। কন্যাশ্রী থেকে শুরু করে আরও নানা প্রকল্পই এখন বিশ্ববন্দিত। তাই মমতা এখন শুধু বাংলার মুখ নন, গোটা দেশের মুখ হয়ে উঠেছেন তিনি। ফিরে আসা যাক বাংলার শিল্পীদের কথায়। অতীতের খ্যাতনামা বাঙালি শিল্পীবর্গ যারা কালের স্রোতে বিস্তৃতির পথে, তাদের জন্য মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছেন বিশেষ ভাতা প্রদানের। আমরা বর্তমান প্রজন্ম যে শিল্পীদের ভুলে যাচ্ছি, যারা মৃত্যুপথযাত্রী, তাদের জীবন সায়ান্নে যথাযোগ্য সম্মান প্রদান করে তাদের দীর্ঘদিনের না পাওয়ার ক্ষতে প্রলেপ দিয়েছেন তিনি। প্রাণভরা আশীর্বাদ পেয়েছেন তাদের। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সেই তালিকার অন্যতম নাম। তিনি লক্ষণীয়ভাবে বাংলার শিল্পীবর্গের তিরোধানের পর গার্ড অফ অনার দেওয়ার একটি রীতি প্রবর্তন করে ফেলেছেন। আর অন্যদিকে তিনি নিজে অবশ্যই একজন বিদুষী মহিলা, তাই অনায়াসে লিখে ফেলেন, মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মা আম্মি মাদার একই, ভুলি তা কি করে। যে গান দুর্গাপুজোয় এখন প্যান্ডেলে প্যান্ডেলে বাজতে শোনা যায়, গানের কথা হৃদয় ছুঁয়ে যায়। মাকে ভালোবাসে যারা, তাদের কাছে এ গানের মূল্য অপরিসীম। তিনি নিজে মাকে যে কতখানি ভালোবাসতেন, মান্য করতেন, তার অপূর্ব এক ছবি ফুটে ওঠে এই গানে। দেবী মা আর গর্ভধারিণী মায়ের প্রতি ভক্তির এক অনবদ্য মেলবন্ধন তার এই গান। প্রথম মন্ত্রিত্বের পদ প্রাপ্তির পর তার মা চেয়েছিলেন তিনি যেন অন্যদের মতো বদলে না যান সময়ের সাথে সাথে, যেন মমতাই থাকে। মায়ের সেই অনুভূতিকে শিরোধার্য করে আজও তিনি সেই একই মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন মনে প্রাণে। নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শিলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে।
মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720 অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। ফিরে আসি আবারও তার শিল্পী সত্তার কথাতেই। গান রচনার পাশাপাশি একইভাবে তিনি অনায়াস, তিনি সাবলীল ছবি আঁকাতেও। একজন বিদগ্ধ শিল্পীর মতোই তাই তিনি এঁকে ফেলেন গভীর ব্যঞ্জনাময় চিত্র। অন্যদিকে তিনি শত ব্যস্ততার মাঝেই লিখে ফেলেন কবিতার বইও। যত দিন যাচ্ছে, যত তিনি পরিণত হচ্ছেন, আমরা অবাক হয়ে দেখছি তার শিল্পী সত্তাকে। তার মনোজ্ঞ ভাস্কর্যকে সামনে রেখে সেজে উঠছে কলকাতার পুজো প্যান্ডেল। একই অঙ্গে এত রূপের সার্থক আধার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় বলে, মেয়েরা যতই উচ্চ পদে কর্মরতা হন না কেন, তিনি যদি হেসেলে না ঢোকেন তাহলে তার কোনো কদর নেই সমাজে। কিন্তু এ কথাও তো সত্যি যে রাঁধে সে চুলও বাঁধে। তাই আমাদের দিদি যেমন তার প্রশাসনিক দপ্তর সামলে বাড়িতে দর্শন প্রার্থীদের সঙ্গে একসাথে বসে চপমুড়ি খেতে খেতে তাদের নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করেন, তেমনি বাড়িতে পুজো উপলক্ষে দক্ষ গৃহকর্ত্রীর মতোই রান্নার কাজেও লেগে পড়েন স্বচ্ছন্দে। অসম্ভব ভালো তার রান্নার হাত, তেমনি তিনি অসম্ভব ধার্মিকও। তার বাড়িতে প্রত্যেক বছর শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠিত হয়। পূজার প্রতিটি বিষয়ে বিশেষ নজর থাকে তার। একইভাবে দুর্গাপূজার কার্নিভালে তার উৎসাহ নজর কাড়ে সকলের। প্রতিটি পূজা উদ্যোক্তাদের তিনি উৎসাহ দেন, সাহায্য করেন যথাসম্ভব। সাধারণ মানুষ রাজনীতির ভাষা খুব একটা বোঝে না। তাদের ইচ্ছে বা স্বপ্নগুলো খুবই সাধারণ, সামান্য। আর তা হলো দুবেলার জন্য একটু খাবার, মাথার ওপর একটা নিরাপদ ছাদ। রাজনীতির আঙিনায় পদার্পণের সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়েরও চোখে স্বপ্ন ছিল এমনটাই, সমাজসেবা। সাধারণের জন্য যথাসম্ভব শান্তি আর স্বস্তির জীবন উপহার দেওয়া। স্বপ্ন ছিল সুন্দরভাবে সাজানো এক পশ্চিমবঙ্গের। স্বপ্ন ছিল বাংলা বিশ্বসেরা হবে।
বাংলার ছেলেমেয়েরা সারা বিশ্ব জয় করবে। সদিচ্ছা আর আন্তরিক প্রচেষ্টা থাকলে যে কোনো স্বপ্নকেই যে বাস্তব রূপ দান করা যায় তার সার্থক উদাহরণ তিনি নিজেই। তাই তিনি শুধু স্বপ্ন দেখেননি সাধারণ মানুষের হয়ে, বরং সে স্বপ্নকে সার্থকও করে তুলছেন প্রতি পদক্ষেপে। কারণ তিনি মনে করেন সমাজ সেবাটাই তাঁর রাজনীতির মুখ্য কাজ। তাই আজও তিনি সেই কাজই করে চলেছেন এক মনে, আর তার কাজই তার পরিচয়। কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি একক প্রচেষ্টায় এবং ঐকান্তিকতায় একটি দল গড়ে তোলেন, নাম দেন তৃণমূল। দলের প্রতীক চিহ্নটিও তাঁরই চিন্তার ফসল। দীর্ঘ পথ পেরিয়ে আজ বাংলার ঘরে ঘরে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে তৃণমূল। বলিষ্ঠ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই নতুন দলটি গড়ে তুলে শুরু থেকে আজ পর্যন্ত একইভাবে রকেট গতিতে এগিয়ে চলেছেন সাফল্যের দিকে। শত্রুকে মিত্র করে তুলে নিজের লক্ষ্যের দিকে একাগ্রচিত্তে এগিয়ে চলার এক আশ্চর্য ক্ষমতা যেন তার হাতের মুঠোয়, যা আজকের দিনের রাজনীতিতে খুব কমই দেখা যায়। কারণ রাজনীতি করতে গেলে যে ধৈর্য আর সহ্য শক্তি আবশ্যক সেটা তার বিলক্ষণ আছে। রাজ্যবাসীর মনে তাকে নিয়ে এখনও অনেক আশা, প্রত্যাশা, ইচ্ছা জেগে আছে, এই ভেবে যে অভিনব আরও অনেক কিছু তাদের উপহার দেবেন মুখ্যমন্ত্রী। তাই আপাদমস্তক সাংস্কৃতিক এই মানুষটি তার আরও নতুন নতুন মনজ্ঞ ও সুদূরপ্রসারী চিন্তাভাবনায় ভরিয়ে তুলুন বাংলাকে। সমৃদ্ধ হোক বাংলা, এই শুভ কামনাই জেগে থাকুক বাংলার হৃদয়ে। চুকি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধু চন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুকি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধু চন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন,
যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টে যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি, 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ থ্রিলারের অনুষ্ঠান।